আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বোনেরা সব কিরকম আছো? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি ইন্ডিয়া আসামে শিলচর থেকে আমার সংসারের ছোটখাটো কাজ কাম নিয়ে ছোট্ট একটা ভিডিওতে আপনারা স্বাগতম জানাইলাম। আশা করছি ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবা। আর এরকম আমার সংসারের কাজ কাম নিয়ে ভিডিও করি আমি, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। আর আমরা হইলাম দিন আনা দিন খাওয়া মানুষ হইলাম আমরা। তো বর্ষার দিনও অনেক অভাব অনটন থাকে, বারিশার দিনও মানে খুব বেশি মেঘ বৃষ্টি দেয়, হঠাৎ বৃষ্টি আনে হঠাৎ মেঘ আনে আবার হঠাৎ রোদ দেয়। তো কোনো সময় বাজারও যাওয়া যায় না, কোনো সবজি আনা যায় না, মাছ আনা যায় না। তো আমার ছোটো মুটো বাড়ির মাঝে আমি চেষ্টা করি সবসময় সবজি লাগাইবার। তো আলহামদুলিল্লাহ যা মেহনত করি আমি, তো তার তাকিয়ে যা পাই আলহামদুলিল্লাহ খুব ভালো পাই। তো গত বছর গরু ফাড়াইবার আগে আইয়া গরু যে সময় টিন টাকসার লাগানি ওর গরু ফাড়াইছি না, তখন আইয়া আমি জিঙ্গার আমাইশ লাগাইছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব বেশি খাইছে। আর এই বছরও আবার ওলা জিঙ্গা লাগাইছিলাম গরুর সামনে দিয়া। তো আলহামদুলিল্লাহ মানে একদিন মাঝে মানে একদিন ফাঁক দিয়া দিয়া আমি জিঙ্গা উঠাই, কোনোদিন 4টা 5টা কোনোদিন 3টা। তো যেদিন 3টা উঠাইয়া আমি রান্ধি তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা রই যাই গিয়া। আর যেদিন ফার্স্টটা উঠাই দেই তো ওই দিন মানে বেশি হয়ে যায় গিয়া, খাইয়া আবার তরকারি ফালাইতে লাগে ওরকম হয়ে যায় গিয়া। তো এবার আব্বে বেশি খাই না, আমি কিতা করমু, তো ফালাইতাম না, মানে জোর জবস্তি করিয়া খাই আর কি ওটা। তো আজকে আর গরো কোনো সবজি নাই, মাছও নাই, আর গাছের জিঙ্গা আর ভালো লাগে না। তো ভাবলাম কিছু কচু উঠাইয়া কচুর ফুটকুরি বানাইমু। তো আমি আজকে যে ফুটকুরি বানাইমু এটা অন্য কোনো ডিস্ট্রিক্টও বা অন্য কোনো জায়গাতে এরকম খাইনি জানি না আমি। তো আমরা শিলচার মানে শিলচার খাসার শিলচারের মানুষে আমরা এরকম ফুটকুরি খাই। মানে শুক্তি দিয়া ওরকম লম্পা লম্পা করে খাটিয়া সিদ্ধ দিয়া শুক্তি দি রান্ধিয়া খাই। আর ছোটো ছোটো পিস করিয়া আর ছোটো মাছ দিয়া অন্য আর একটা রেসিপি করিয়া খাওয়া হয়। তো আজকে আমি গরো শুক্তি আছে মাছ নাই, তো শুক্তি দিয়া ফুটকুরি বানাইমু লম্পা লম্পা করে খাটিয়া। তো এখন আমি ফুটকুরি খাটাত বই গেছি গিয়া, কচু খাটিয়া ফুটকুরি বানাইলিমু। তো আমার খাটা শেষ হয়ে গেছে, এখন দইয়া আনিয়া রাখি দিমু। দইয়া আনিয়া রাখতাম না, মানে সিদ্ধ বসাই দিমু। আর এখন কইলাম যাই গিয়া কিছু দেখি আই গিয়া ঘরের সামনে দিয়ে গিয়া কেন কিরা লাগাইছিলাম। তো ফুকে একবারে কিরা শেষ করি ফেলাই দেয়। তো কিছু স্প্রেও মারলাম, ভিডিও আর করছি না। স্প্রে মারিয়া আর কিরা কত বড় হয়েছে দেখি আইলাম। আইয়া এখন আমি কচু সিদ্ধ বয়াই দিয়ার কেন কচু সিদ্ধ দিয়া এরপরে কচুর জল ওগুন ফেলাই দিমু, ফেলাইয়া এরপরে রান্ধিলাই। আর এখন পর্যন্ত যেসব আপু বোনেরা আমার ভিডিওটা দেখরা, তো আপনারা আবারও মনে করিয়া দিয়া আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবা। সে কোন জায়গার থেকে দেখা কমেন্ট করবা। তো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার খুব বেশি ভালো লাগে। তো আমার বাংলাদেশের 2জন আপু, গড়দুয়ার চ্যানেলের আপু আর কনিজ ফাতেমা চ্যানেলের আমার ফাতেমা আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপু তারার কমেন্ট দেখলে মানে কিতা হইতাম আপনারা আমার মন মানে জুড়ে যায় আর কি, খুব বেশি ভালো লাগে। কেন আমি ফরাসর বিচি বাজিয়া সিদ্ধ দিয়া রাখছি। আর খাঁচামরিচ বলতে লাল হয়ে গেছি, আমার গাছের খাঁচামরিচ সিরিয়া রাখছি, রসুন চুলাইয়া রাখছি, আর শুকটি দইয়া রাখছি। তো আমার কচু সিদ্ধ হওয়ার পরে এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গিয়া। কচু সিদ্ধ হওয়ার পরে আমি বসাই দিমু রসুন চেঁচিয়া মানে তেতো করিয়া আর একটু তেল দিয়া বাজিয়া আর ফুটকরি রান্দা বসাই দিমু আমি। তো জানি না আমার মেয়েটা কয়েকদিন থাকি খুব বেশি খালি অসুস্থ আর খালি। তো এখনও আমি বয়স করি আর আমার মেয়েরে কুলো লইয়া খুব হাসি দেয় খালি। তো আপনারা আমার মেয়েটার লাগিয়া দোয়া করবা। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে দেখা হইব। তো দোয়া করবা আপনারা আবারও সুন্দর করে একটা ব্লগ লইয়া আপনারা লগে আইতাম।